আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির স্বাদ পাবেন। অনেকেই আছেন চিকেন রোস্ট রান্না করতে পারেন না, আবার অনেকে আছেন চিকেন রোস্ট রান্না করলে বিয়েবাড়ির স্বাদ আসে না। আচ্ছা, আজকের এই রেসিপিতে ফুল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে 2 কেজি চিকেন লেগ পিস আমি নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ব্রেস্টের পিসও নিতে পারেন। লবণ, লেবুর রস আর হলুদের গুঁড়া দিয়ে মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এদিকে দেখুন, একটা প্যানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি অনেকগুলাই দিয়ে দিলাম, কারণ আমি বেরেস্তা করব। কিছুক্ষণ নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলেই উঠিয়ে নিব। এর চেয়ে বেশি ডার্ক করার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু তেতো ভাব চলে আসবে। আবারও প্যানটা ক্লিন করে দিয়ে দিলাম 3 টেবিল চামচ ঘি। এখন একে একে মাংসগুলা দিয়ে একটু ভেজে নিব। এই যে দেখুন, এরকম কালার চলে আসলে উঠিয়ে নিতে হবে। এর চেয়ে বেশি কালার আনলে কিন্তু ভিতরে শক্ত হয়ে যাবে, চিকেন রোস্টগুলো ভালো হবে না। আচ্ছা, এই রেসিপিতে কিন্তু আমি ফার্মের যে কক মুরগাগুলো পাওয়া যায় সেগুলো নিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্রয়লার মুরগিও নিতে পারেন। একই তেলের মধ্যে দিব গরম মশলা 10-12টা, লবঙ্গ 5টা, দারুচিনি একটা বড় এলাচ, 10-12টা ছোট এলাচ আর 4-5টা তেজপাতা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে দিব 1 কাপ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা আর 1/3 কাপ দিয়ে দিলাম টক দই। এখন এগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে দিব জয়ত্রী জয়ফল বাটা 2 চা চামচ। এখন এগুলোকেও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিব জিরা গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন তেলটা ছেড়ে এসেছে আর এই গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে, তখন আমাদের চিকেনগুলো দিয়ে দিতে হবে। কাছ থেকে একটু দেখেন কতটা ঘন হয়েছে গ্রেভিটা। এখন চিকেনগুলো দিয়ে দিতে হবে। সবগুলাই একে একে আমি দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আলতো হাতে এখন এগুলাকে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিটের জন্য একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলেই এখানে আমি লিকুইড দুধ অ্যাড করব 1.5 কাপ, যাতে করে চিকেনটা খুব সুন্দর করে সিদ্ধ হতে পারে। যেহেতু আমি এখানে কক মুরগি ইউজ করেছি, তাই কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা গ্রেভিটা ঘন হওয়া পর্যন্ত কষিয়ে নিব। এই যে দেখুন, মাশাল্লাহ কত সুন্দরভাবে ঘন হয়ে গেছে। অবশ্যই কিন্তু অল্প আঁচে করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব আমি 1/4 কাপের মতো কিশমিশ আর আগে থেকে তৈরি করে রাখা বেরেস্তার মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ আর 1 টেবিল চামচ চিনি। ভালো করে মিশিয়ে চিকেনের উপর ছড়িয়ে ছিটিয়ে দিব। দিয়ে দিব 2 টেবিল চামচের মতো ঘি। শেষ পর্যায়ে এসে ঘিটা দিলে ভাই বিশ্বাস করেন অসম্ভব একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। আর 10-12টার মতো দিয়ে দিব কাঁচামরিচ। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট দমে রেখে দিলেই কিন্তু আমাদের চিকেন কিন্তু একেবারেই রেডি। অথেন্টিক বিয়েবাড়ির টেস্ট পেতে হলে অবশ্যই গোলাপ জল অথবা কেওড়া জল ইউজ করবেন 1 চা চামচ। আমি যেহেতু বাসায় খাবো তাই ইউজ করলাম না। বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট রেডি টু সার্ভ। আর এটার টেস্টের কথা যদি আমি বলি, বিশ্বাস করেন দিস ইজ দ্য বেস্ট চিকেন রোস্ট এভার। বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।